বনলতা সেন এক্সিলেন্ট। এটা গভীর থটের একটা মুভি। বাংলা সিনেমা হিসেবে বেশ ভালো ছিল, অনেক ভালো লাগছে। মানে যারা আর্ট অ্যান্ড লিটারেচার পছন্দ করে তাদের জন্য খুবই ইনসাইটফুল। খাইরুল বাসার ছিল ভাইয়া, জাস্ট স্পিচলেস, দেখা উচিত। ব্রেইন ডট পুরা। বনলতা সেন এক্সিলেন্ট। বনলতা সেন খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। চিত্রনাট্য ভালো লাগেনি। ভালো লাগেনি। অনেক সুন্দর, অনেক সুন্দর। ভালো ছিল, মুভিটা ভালো ছিল। মন্ডলের জায়গায় শরীফুল রাজকে দিলে আরো ভালো হতো। খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ভালো লাগছে। মানে যারা আর্ট অ্যান্ড লিটারেচার পছন্দ করে তাদের জন্য খুবই ইনসাইটফুল। কাহিনী ভালো লেগেছে। অভিনয় কেমন ছিল? অভিনয় একদম পারফেক্ট। খাইরুল বাসার ভালো ছিল ভাইয়া, জাস্ট স্পিচলেস, দেখা উচিত। ভালো লাগেনি, ভালো লাগেনি, ভালো ছিল, অনেক ভালো। অনেক ভালো, ভালো লেগেছে। ভালো লেগেছে, ভালো লেগেছে। মোটামুটি অনেক প্রশ্ন নতুন করে এসেছে। বাংলা সিনেমা হিসেবে বেশ ভালো ছিল। সুন্দর হয়েছে ছবিটা। ইট ওয়াজ এ গুড ফিল্ম। হ্যাঁ মোটামুটি ওভারঅল ভালো ছিল। সুন্দর, ভালো ছিল। ভালো। অভিনয় খুবই ভালো ছিল। জীবনানন্দকে জানতে বুঝতে পুরোপুরি জানা হলে এটা দেখা সম্ভব, না হলে ওই যে মুসলিম। ভালো ভালো ভালো। এটা গভীর থটের একটা মুভি। আর জীবনানন্দ দাশ সেখানে শুধু তার বনলতা সেনকে খুঁজে যায় আর কি। বনলতা সেন ব্রেইন ডট পুরা। ব্রেইন রড। ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, ভালো ভালো। বনলতা ভালো ছিল, মানে মোটামুটি বনলতা সেনের মাঝে আপনার জীবনানন্দ দাশের অনুবিশ্বটা তুলে ধরা হয়েছে। বনলতা জি। কোনটা দেখলেন ভাইয়া? কেমন ছিল আপনার সিনেমা?